আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নবী গো, বড় রাগম্বিত নবী, বলে আমার এই মজলিসে কে নাফরমান বান্দা, কে বান্দা নাফরমান বান্দা, কে পাপী পাপিষ্ঠ বান্দা। ও আমার মজলিসের মানুষ তোমরা শোনো, আমি মুসা নবী বলে রে, যদি যে পাপিষ্ঠ বান্দা যে আছো তাড়াতাড়ি উঠে দাও, তাড়াতাড়ি চলে যাও। তোমার জন্য এত মানুষ কেন কষ্ট পাবে, তোমার জন্য এত মানুষ কেন পানি পাবে না, কেন পানি থেকে বঞ্চিত হবে, তুমি এখান থেকে চলে যাও। যদি না যাও আমার আল্লাহর কাছে থেকে আবার খবর নেব, আল্লাহর কাছে থেকে আবার আমি জিজ্ঞাসা করে নেব, ওই বান্দার নামটা আমি জেনে নেব, নাম জেনে নিয়ে অপমান করে কান থেকে তুলে দেবো, কষ্ট দেব। তাড়াতাড়ি চলে দাও, চলে দাও। আল্লাহর বান্দাও আবারে আর বাবা যাচ্ছেন না। ও ভাইরা, ও মালঞ্চর ভাইরা রে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ রে আমি আজ এতদিন ধরে এত গুনাহ করেছি, আল্লাহ এতদিন ধরে আমি এত পাপ করেছি। ও মাওলা মাবুদ আল্লাহ গো, কেউ জানে না, কেউ দেখিনি, কেউ জানে না আল্লাহ গো, আমার কোনো অসম্মান হতে হয়নি। আল্লাহ এমন জায়গায় এসেছি আজকে রে, আমার অসম্মান হতে হবে, আমার সবার সামনে আমার আজকের বাঁধন খুলে যাবে। আল্লাহ আমি এ মুখার আমি কাউকে দেখাতে পারবো না। আল্লাহ গো আমি তোমার কাছে বলি, ও মাওলা মাবুদ আল্লাহ গো, তুমি একবার খালি আমার তওবাটা কবুল করে নাও গো। আজকের আমি তোমাকে ডাকছি আল্লাহ গো, আমার অন্তর তোমার দিকে রইল, আমি মনে মনে জীবনের মতন তওবা করে আল্লাহ গো, জীবনে কোনোদিন আর পাপ কাজ করব না, জীবনে কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন আর ফালতু কাজ করব না। আল্লাহ গো তুমি একবার তওবাটা কবুল করো। এই না বলে আল্লাহর বান্দা যে তওবা করে, ও ভাইরা বাবাজিরা, ও বড়দাবাদের ভাইরা, ওরে আমার মায়েরা, ও বোনেরা রে, শুনে লাও জেনে লাও, আমি আতাউল্লাহ বলি, আরে সঙ্গে সঙ্গে আরে আল্লাহর আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে এলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জানো এই মাহফিলটা কবুল করে নেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকছেন, বাবা ডাকার মতন ডাকলে আল্লাহ ডাক শুনবে কি শুনবে না? জোরে বলুন। ডাকার মতন ডাকতে যদি পেরেছো, নিশ্চয় আমার আল্লাহ তার ডাক শুনবে। আব্বা আল্লাহ পাকের নবী
ডাক আল্লাহ পাকের নবীকে জানালেন না, নিজে নিজে তওবা করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার হয়ে এসছে, মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার ভাব। সঙ্গে সঙ্গে মুসা নবী আল্লাহকে ডেকেছে, আবার আয় আল্লাহ, আমি মুসা নবী বলি গো, ও মাওলা মাবুদ আল্লাহ গো, কি করে হলো আল্লাহ গো, এই বান্দাকে আমি চেয়ে রয়েছি, কেউ তো উঠে গেল না এই মজলিস থেকে, এই জামাত থেকে কেউ তো বার হয়ে গেল না। আয় আল্লাহ গো, তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ, কি ব্যাপার হলো? তুমি তো বললে আল্লাহ গো, এই মজলিসে একজন পাপী পাপিষ্ট বান্দা, এত বড় গুনাহগার বান্দা ওই মজলিসে যতক্ষণ থাকবে ততক্ষণ পানি হবে না। আয় আল্লাহ, তোমার কাছে আমি মুসা নবী জানতে চাই আল্লাহ, ওই বান্দা তো উঠে গেল না, ওই বান্দা তো রয়েছে, তারপরেও কেন পানি দিচ্ছ আল্লাহ? তুমি বলো। আল্লাহ পাক এইবার ডেকে বলে, আমার নবী গো, যে বান্দার জন্য পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার জন্য আমি আল্লাহ আবার পানি দিতে রয়েছি। যার জন্য পানি বন্ধ করে দিয়েছি তার জন্য আবার পানি দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী গো, একবার শুনে নাও, জেনে নাও, ওই বান্দা আমাকে এমন ভাবে ডেকেছে, আমাকে এমন ভাবে আমার কাছে তওবা করে নিয়েছে, আমি আর থাকতে পারিনি গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আরে আতাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহ, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওই মানুষটি জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি তওবার কারণে। তওবা করে নিয়েছে আমার কাছে, আমি তার তওবা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তাকে ভালো মানুষ করে দিয়েছি, গুনাহগুলো তার মাফ করে দিয়েছি। আমি আল্লাহ এখন ওই বান্দা তওবা করেছে বলে তার জন্য আমি আবার পানি দিচ্ছি, বৃষ্টি দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আল্লাহকে ডাকুন, নিশ্চয় আল্লাহ ডাক শুনবে। কে বলেছে আল্লাহকে ডাকলে ডাক শুনবে না? ডাকার মতন ডাকলে নিশ্চয় আমার আল্লাহ ডাক শুনবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইজান আমার, আপনাদের কষ্ট হচ্ছে না? রাত জাগা হয়ে যাচ্ছে, এই রাত 11টা বেজে গেছে, 11টা পার হয়ে গেছে, 12টা পর্যন্ত সভা হবে। আমার ভাইরা বলেছেন আমাকে, জি হ্যাঁ, তাই আমি আপনাদের কাছে জানাবো, একটা রাত একটু কষ্ট হচ্ছে, তাই না আব্বা? জি, আমরা তো অন্যান্য রাত ঘুমাই, কিন্তু একটা রাতে সময় লাগান। আমার বড় ভালো লাগছে, বড়দাবাদ এই মালঞ্চ ঘুষিকাটা এলাকায় বড়দাবাদ গ্রাম, আমি আতাউল্লাহ এসেছি, এখানে কখনো আসি না। বড় ভালো লাগছে আপনাদের দেখে, আপনাদের বসা, আপনাদের এত সুন্দরভাবে বসে আছেন জমাট হয়ে, আমার মনটা যেন ভরে যাচ্ছে, জানটা ভরে যাচ্ছে। আমি সকলকে বলি, আল্লাহ যেন এই মাহফিলে আসার কারণে একসঙ্গে আল্লাহ জান্নাতে যেন যাবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, কষ্ট তো করতে হবে, ঠিক না বেঠিক? কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে নাকি? কষ্ট তো করতেই হবে। জি হ্যাঁ, এই কষ্ট আমার নবী করেননি? কষ্ট আব্বা, আমার নবী কষ্ট করেননি? কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন জানেন নবী পাকের সাহাবীরা? এই আব্বা, আমরা তো কোনোদিন এরকম হয়নি 3 দিন 4 দিন 1 সপ্তাহ খাওয়া হয়নি, এরকম তো হয়নি গো। কষ্ট করেছিলেন আমার নবী পাকের সাহাবারা, কি কষ্ট করেছিলেন আব্বা। আব্বাজান, ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, কত কষ্ট তানারা করেছিলেন আব্বা। আমার নবী সহ আমার নবী পাকের সাহাবীরা, একটু কথাখানা তুলে ধরলাম ভাইরা রে। আল্লাহ নবী আমার বিশ্ব নবী, ও মুসলমানেরা আমার গো, আমার বিশ্ব নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আব্বারে মসজিদে নববীতে চলে গেলেন বাবা। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বাবা আরে কাঁদতে রয়েছেন হাওয়া 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 করে, চোখের পানি বাবা গাল বেয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কাঁদছে, আরে হাঁটতে হাঁটতে আর চলে গেল আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবীকে গিয়ে বাবা জড়িয়ে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবীকে জড়িয়ে ধরেছেন, আর নবীর সাহাবী ওমরকে জড়িয়ে ধরেছেন। ওমর ফারুক বাবা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিককেও জড়িয়ে ধরেছেন। দুইজনা জোড়াজুড়ি করে কাঁদে। নবীর সাহাবী ওমর ফারুককে বলছেন, ভাই আবু বকর গো কি হয়েছে ভাই একবার বলো। ও ভাই কেন তুমি এমন করে চোখের পানি ফেলে কাঁদো? বলে বিশ্ব নবীর সাহাবী গো আমি কাঁদে ভাই ওমর শোনো, আমার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় ভাই গো, আমি আজকের কাঁদতে রয়েছি। ও ভাই ওমর গো আমার 3 দিন পার হয়ে গেল আর খাওয়া দাওয়া হয় না, আমার বাড়িতে খাবার দাবার তেমন নাই। আমি আবু বকরের জন্য মসজিদে নববীতে যে কাঁদে। আমার নবীর সাহাবী এই কথা কানা ওমর ফারুক শুনে বাবা তিনিও বলছেন, ভাই আবু বকর গো আমিও কাঁদি, আমারও আজকে 3 দিন খাওয়া হয় না। এই কথা দুইজনা আলোচনা করে আর জড়াজড়ি করে কাঁদে। এমন সময়তে ভাইরা রে আমার নবী দয়ার নবী আমার বিশ্ব নবী গো আর থাকতে পারলেন না। ও ভাইরা ও মুসলমানেরা আমার গো, আমার দয়ার নবী বাবা চলে গেছেন আর বিশ্ব নবী যাওয়ার পরেতে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা কেন এমন করে কাঁদতে রয়েছো? 2 জন সাহাবা তোমরা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার গো আমরা কাঁদতে রয়েছি কেন গো? আজ 3 দিন পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজ 3 দিন পার হয়ে গেল, আমাদের বাড়িতে কিছু খাবার না, এই জন্যে আমরা আজকের এইখানে কাঁদে। আমার দয়ার নবী আমার বিশ্ব নবী গো সঙ্গে সঙ্গে বাবা কেঁদে ফেলেছেন। ও সাহাবারা ও আমার সাহাবা আবু বকর ওমর গো তোমরা 3 দিন খাওয়া হয়নি বলে কাঁদছো, আমি বিশ্ব নবী গো আমার খবর তোমরা জানো না। ও সাহাবারা আমি দয়ার নবী আমি হাবিবুল্লাহ বলি গো আমার আজকের 1 সপ্তাহ 7 দিন হয়ে গেল আমার খাওয়া হয় না। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা
শোন গো ফাতেমা তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা সাকিয়ে কৌসার মোরা জ্বলে গেল কলিজা ওগো আব্বা আমার আলী শাহ নানা নূর নবীজি थोड़ा पानी दियो गो शाह की गुनाह करेছি কচি দেহতে তীরে রাগাতে কচি দেহতে তীরে রাগাতে পারি না আর জ্বালা সহিতে পারে না আর জ্বালা সহিতে শোন গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না আল্লাহুম্মা আহা ও আলা আলে আব্বা হ্যাঁ আমার বিশ্ব নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু দরের সাহাবী না কম দাম ছিল বলে একটু জোরে বলবেন দাম কম ছিল না বেশি ছিল আরে বাপ রে বাপ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী পাকের নবীদের ভিতরে আল্লাহর নবীর আমার আপনার নবীর যেমন দাম বেশি ছিল এ বাবা খেয়াল করুন আল্লাহর নবী আমার আপনার নবী নবী তো অনেক নবী এসেছিলেন তাই না আব্বা মুসা নবী ঈসা নবী দাউদ নবী জাকারিয়া নবী ইউনুস নবী নূহ নবী আদম নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবী এগুলো নবী সব তো নবী নবীদের ভিতরে আমার নবীর দাম যত বেশি ছিল আল্লাহর নবী সাহাবীদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামও তত বেশি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীদের ভিতরে আমার নবীর দাম বেশি সাহাবাদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি ছিল সবথেকে একবার কি জোরে বলা যাবে না কথা কি ভুল বললাম নাকি কোনো সন্দেহ আছে নাকি না সবথেকে দামি সাহাবী সবথেকে উঁচু দরের সাহাবা খাওয়া দাওয়া নাই কি কষ্ট করেছিলেন দিনের জন্য কি কষ্ট করেছিলেন আমার আপনার কাছে কলেমাটা খালি পৌঁছে যাক টুপিটা এসে যাক দাড়িটা এসে যাক যাতে করে পৌঁছে যাক এজন্য কি কষ্ট না করেছেন তানারা তাদের দাম দেওয়া যাবে কষ্টের তাদের দাম দেওয়া যাবে যাবে না রে আব্বা যাবে না আব্বা আমি একটুখানি বলে রেখে দিয়ে যাই শুনলে বুঝতে পারবেন বাবা আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবা কাঁদছেন আল্লাহর নবীও গিয়ে হাজির হয়ে গেছেন আব্বা জান ভাইদান আমার আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন ও আমার সাহাবারা গো তোমরা দুইজনা চলো আমার সঙ্গে এসো আমরা তিনজনা মিলে একজন আমার সাহাবীর বাড়িতে যাব ও ভাইরা ও পর্দাবাদের মায়েরা ভাইরা রে তিনজন মিলে আমার নবী পাক আর দুইজনা সাহাবা সঙ্গে করে নিয়ে আমার নবী পাক চললেন বাবা
একজন সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেল, যে সালাম খানা দিল। সাহাবীটার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেল, সালাম খানা দিলেন। আল্লাহর নবীর সাহাবী আরে সাহাবারা সবাই দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী যেই নাকি সালাম দিলেন, আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আজকের আমি বলবো আপনি কেন এসেছেন আমি বুঝতে পেরে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আপনার চেহারা খানা দেখার পরে আমি বুঝতে পেরে গেছি হুজুর গো, খাওয়া দাওয়া হয় না আপনার, আজকের অনেক দিন হয়ে গেল, শরীর কেমন দেখাচ্ছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসেন আসেন, আপনি আমার বাড়িতে এসে গেছেন, আমি আবু আইয়ুব আনসারী গো, আমার মনটা বড্ড ভালো লাগছে হুজুর, আমার বড় আনন্দ হচ্ছে নবীজি গো, সাহাবাদের নিয়ে এসে গেছেন আমার বাড়িতে, একটু খাওয়ার ব্যবস্থা আমি করব। হুজুর এসেছেন, আর বড্ড আনন্দ হচ্ছে, বড় খুশি হচ্ছে, মনটা ভালো লাগছে, আপনাদের একটু খাওয়ার ব্যবস্থা আমি করব। আপনাদের খাওয়া দাওয়া হয়নি, আমি বুঝতে পারছি, চেহারাটা দেখে কেমন যেন লাগছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর খাবারের ব্যবস্থা করব, আসেন আসেন, আমি বড্ড খুশি হয়েছে, আনন্দ হয়েছে। আব্বাজান ভাইদান আমার, ও বর্দাবাদের মায়েরা গো, আমার ভাইরা বোনেরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাবারের ব্যবস্থা করলেন বাবা, সঙ্গে সঙ্গে কিছু খাজুর এনে দিলেন আল্লাহর নবীর কাছে। ওই খাজুরগুলো এনে যখন দিলেন নবী গো, কাঁচা খাজুর আছে, পাকা খাজুর আছে, আপনার যেটা পছন্দ হয় নবী গো আপনি আগে বেছে পছন্দ করে নিন, আপনি আপনার মনের মতন করে খাজুর তুলে তুলে খান, আপনি আনন্দ করে পেট ভরে খেতে থাকেন নবী গো, আপনি খেলে আমার মন বড্ড ভালো লাগবে। হুজুর আপনি খান, খেতে থাকুন, আপনি বেছে বেছে আপনার খুশি মতন বেছে নিয়ে খান, আপনি প্রথমে খান। আল্লাহর নবী গিয়ে বসে গেছেন, গিয়ে খেতে শুরু করেছেন। আমার মায়েদের বোনেদের জায়গা করা হয়েছে কানে, এ মনে হচ্ছে এদিকটা, হ্যাঁ কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন। যাই হোক মায়েরা বোনেরা আছে, এখন আছে, আমার বোনেদের কিছু দিতে হবে, তা না হলে মনে মনে করবে এই আমার ভাইরা মাগরিব থেকে তো জলসা হচ্ছে, কে কোন মাওলানা কোন ওয়াজ কে করে গেছে আমি জানি না, আর মায়েদের একটুখানি দিতে হয়, তা না হলে মায়েরা মন খারাপ করে বাড়ি যাবে। মন খারাপ যাতে না হয়, আমি আতাউল্লাহ এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, একটুখানি দিয়ে যাও মায়েদের আজকে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার অনেক ওয়াজ আছে তো মায়েদের জন্য, তবে হালকা করে একটুখানি দেবো ইনশাআল্লাহ আমার মায়েদের। আমার মায়েরা আপনারা চিন্তা করবেন না, আমি এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, তোমাদের কিছু ইনশাআল্লাহ দেবো, তোমরা চিন্তা করো না, ওখানে ঝগড়াঝাটি করো না, অশান্তি করো না, একটুখানি প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব ভালো লাগছে, ও আলায়ালে আমাই এ বাবু, আচ্ছা দিতে হবে না, বসো। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে ও মুসলমানেরা আমার গো, আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীর জন্য সাহাবাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বাবা প্রথমে খাজুর আনা হলো, হুজুর খাজুর খাবেন বাবা, তারপরে বাবা রুটি আর গোশত এনেছেন। আল্লাহর নবী রুটি আর গোশত খাবেন রে বাবা, হঠাৎ করে আল্লাহর নবী রুটি আর গোশত না খেয়ে চোখের পানি গড়িয়ে গড়িয়ে বাবা গাল বেবে আল্লাহর নবীর পড়ে যাচ্ছে। আমার নবীর চোখের পানি পড়ে যায়। সাহাবা হুজুর আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী আর থাকতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী গো, আপনি কেন কাঁদছেন হুজুর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি চোখের পানি কেন ফেলছেন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি কেন কাঁদি একবার তবে একটুখানি তুমি শোনো। সাহাবী আমার রে, আমি নবী, আমার 7 দিন খাওয়া হয় না। ও সাহাবী, আমি বিশ্ব নবী, আমার একা শুধু খাওয়া হয় না যে তা নয়, আর বাড়িতে আমার বেটি ফাতেমা রয়েছে রে, আমার কলিজার টুকরা, আমার ফাতেমা 2টা নাতি রয়েছে রে মা, হাসান আর হোসাইন, আমার মহব্বতের 2টা নাতি। ও সাহাবী আবু আইয়ুব আনসারী, তাদের খাওয়া হয় না বাড়িতে, আর আমার বেটি ফাতেমারও খাওয়ায়নি, তারা না খেয়ে রয়েছে। আমি বিশ্ব নবী হয়ে তাদের বাড়িতে খাওয়া হয় না, আর আমি কেমন করে আমি গালে খাবার তুলবো খাবো। সাহাবী রে, এই জন্যে চোখের পানি গড়িয়ে পড়ে যায়। ও মুসলমানেরা, ও পর্দা আমাদের ভাইরা মায়েরা বোনেরা রে, বলুন বলুন কি কষ্টের দিন তাদের গেছে, তবু তারা বাবা ইসলাম থেকে সরেনি, কলেমা থেকে সরেনি, টুপি দাড়ি থেকে সরেনি, মসজিদ থেকে সরেনি, মাদ্রাসা থেকে সরেনি, কোরআন থেকে সরেনি, ভাইরা রে আযান থেকে নামাজ থেকে সরেনি, তারা বাবা রমজানের রোজা থেকে তারা সরে যায়নি। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিক আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু নারায়ে তাকবীর প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা আব্বাজান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব আল্লাহর একটা ওলি ছিলেন বাবা নাম হলো আল্লাহর ওলির নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও মুসলমানেরা আমার গো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন আব্বারে বসে আছেন বাবা আল্লাহর ওলি বসে আছেন এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর ওলির আরে গরম হচ্ছে দেখে আল্লাহর ওলির কাছে আব্বারে আল্লাহর ওলির একটা খাদেম চলে এলো খাদেম সাহেব এসে এইবার বাতাস করতে লেগেছে ও মুসলমানেরা আমার গো ও পর্দাবাদের ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটিরা মালঞ্চ ঘুষি কাটার মায়েরা বোনেরা রে আমি আতাউল্লাহ বলে যাচ্ছি খেয়াল করে শোনেন শোনেন আব্বারে ভাইয়েরা রে আল্লাহর ওলিয়া হারে আপনার কি নাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন বাবা খাদেম গরম হচ্ছে দেখে তাড়াতাড়ি করে একটা পাখা এনে বাতাস করতে লাগলো বাতাস করে পাখা এনে ওই পাখার বাতাসে বাবা হাওয়া খেতে রয়েছেন কিন্তু আল্লাহর ওলির পাশে একজন আল্লাহর বান্দা বসে আছেন আরে তারও গায়ে হাওয়াটা গিয়ে লাগছে কি গো আল্লাহর ওলির পাশে যদি কেউ বসে থাকে হাওয়াটা তার গায়ে গিয়ে লাগবে না বাতাস করলে ও বাতাস কি আটকানো যায় তারও গায়ে তো গিয়ে লাগবে লাগছে তাই ভাইরা ও মুসলমানেরা আমার গো বাতাসটা গায়ে গিয়ে লাগে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাবা একবার বলো তোমার গায়ে বাতাস লাগছে কি লাগছে না বলে হুজুর আমার গায়ে বাতাস লাগছে বাবা আমার জন্য পাকা হেঁকুচ্ছে আমার জন্য তো আমার খাদেম আমাকে বাতাস করছে তোমার গায়ে কেন বাতাসটা লাগবে বাবা বলো বলে হুজুর কি কথা বলবো একবার একটু কানে শোনেন শোনেন হুজুর আপনার পাশে আমি বসে আছি কেন আমার গায়ে বাতাস লাগবে না আমার গায়ে তো বাতাস লাগবে হুজুর বাতাস আপনার গায়ে লাগছে আমারও গায়ে লাগছে আল্লাহর ওলি বলেন বাবা ও বাবা আল্লাহর বান্দা একটুখানি শোনো শোনো এইরকম ভাবে আলেম ওলামার পাশে কেউ যদি বসে থাকে আল্লাহর ওলির কাছে যদি কেউ ঘোরাঘুরি করে বাবারা ওই রকম শুনে লাও জেনে লাও বাবা আল্লাহর ওলির রহমত বর্ষণ হবে আল্লাহর ওলির কাছে যেমন বাবা আল্লাহর ওলির পাশে বসে থাকলে ওই রকম আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হতে থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ এ বাবা এই মাহফিলে আসলে লাভ 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 আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে আপনাদের উপরে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জি হ্যাঁ শুধু হাওয়া গায়ে লাগবে না শুধু বাতাস গায়ে লাগবে না আল্লাহর রহমতও বর্ষণ হতে থাকবে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আসে না বসে না এসব মাহফিলে আসলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায় তওবা তিল্লাহ করলে আসে না জীবনের গুনাহও মাফ করতে চায় না পারে না যারা আসে না তার জায়গা থেকে বঞ্চিত ঠিক না ঠিক বাবা জি হ্যাঁ একটুখানি খেয়াল করলে বুঝতে পারবেন বাবা আব্বাজান ভাইজান আমার আল্লাহর কাছে গুনাহ হয়ে গেলে তওবা তিল্লাহ করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিরা রে আমার রহমত থেকেও নৈরাশ হইও না যদি গুনাহ হয়ে যায় একবার আমার কাছে তোমরা হাত তুলে বলো ভাইরা রে
আপনাদের কাছে একটুখানি জানাবো ও মুসলমানেরা আমার, ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে, কথায় কথা বেড়ে যাবে ভাইরা রে। গোনা মাফ হয় কি না হয় তওবা তিল্লা করলে, আরে আল্লাহ মাফ করেন কি না করেন একবার একটুখানি বলে রেখে দিয়ে যায় ভাইরা রে। আল্লাহর একজন নবী বাবা, ওই নবীটার নাম আপনাদের সবার জানা আছে, মুসা কালিমুল্লাহ নবী, মুসা আলাইহিস সালাম বাবা। আল্লাহ পাকের নবী গো, একদিন মুসা নবীর জামানায় বাবা বৃষ্টি হচ্ছে না, খরা দেখা দিল। আল্লাহর বান্দা বান্দিরা সবাই অতিষ্ঠ হয়ে পড়ল, সবাই মিলে মুসা নবীর কাছে চলে গেল। হুজুর গো, একবার শুনুন শুনুন, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আপনি, আল্লাহর নবী গো, আমরা বড় কষ্ট পাচ্ছি, হুজুর একটুখানি বলুন কোথায় যাব কি করব, হুজুর একটু আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। ও পর্দাবাদের ভাইরা মায়েরা গো, ওরে আমার আব্বাজান ভাইজানেরা রে, সবাই মিলে তখন বাবা মুসা নবীর কাছে চলে গেল। মুসা আলাইহিস সালাম বাবা এইবার আল্লাহর দরবারে দোয়া চায়। আল্লাহ গো, একবার বলবো, আরে এই পানির জন্য বড় কষ্ট পাচ্ছে আমার উম্মতেরা, আল্লাহ গো কোথায় যাব কি করব, আল্লাহ একবার তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি দোয়াটা কবুল, আল্লাহ তুমি আল্লাহর রহমতে বৃষ্টি আপনি বর্ষণ করো। আল্লাহ আপনার বৃষ্টি আপনি বর্ষণ করতে থাকেন, বড় কষ্ট পাচ্ছে, আমার কাছে এসেছে, আমি মুসা নবী, আল্লাহ দোয়া কবুল করবে না। আব্বাজান ভাইজান আমার মুসা নবীর দরবারে, মুসা নবী যখন আল্লাহ দরবারে দোয়া চায় ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার দোয়া কবুল করেনি, দোয়া কবুল করলেন না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার নবী মুসা গো, একবার একটুখানি শুনে নাও, জেনে নাও, আরে আমি আল্লাহ বলে তোমার দোয়া কবুল হবে না। কেন আল্লাহ আমার দোয়া কেন কবুল হবে না? ও নবী গো, একবার একটুখানি শুনে নাও, জেনে নাও, তোমার ওই জামাতের ভিতরে একজন বড় গুনাহগার, একজন বড় পাপিষ্ট। আমার নবী গো, এত বড় নাফরমান বান্দা রে, ওই বান্দাটা যতক্ষণ থাকবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। ও নবী গো, ওই বদমাইশ ওই নাফরমান বান্দাটা তোমার ওই জামাত থেকে, তোমার ওই মজলিস থেকে যখনই উঠে যাবে, তবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করব। নবী হবে না, আমি দোয়া কবুল করব না ওই পাপী বান্দার জন্য। এ বাবা, ইমাম সাহেব যখন দোয়া চায় মজলিসে, মসজিদে, দেখবেন ইমাম সাহেব কি বলে বলুন তো? আল্লাহ, আমার এই মসজিদের ভিতরে এতগুলো নামাজি, এতগুলো মুসল্লি, এতগুলো ইমানদার, এতগুলো হাজি সাহেব, এতগুলো হাফেজ সাহেব, এতগুলো মাওলানা সাহেব, আল্লাহ গো, যাকে ভালোবাসেন আল্লাহ তানার ওসিলা করিয়া আমার দোয়াটা কবুল করে নিও। ইমাম সাহেব বলে কি বলে না? যায় ভালো মনে করেন, আল্লাহ তোমার কাছে যে বান্দা ভালো, যে মানুষটা ভালো, যে হাফেজ সাহেবটা ভালো, যে মাওলানা সাহেবটা ভালো, তানার ওসিলায় দোয়াটা কবুল করো। আব্বা, ভালো মানুষ থাকতেই পারে, ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, কার কোন আমল আল্লাহ পছন্দ করে আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক? হ্যাঁ জি হ্যাঁ। আব্বাজান ভাইজান, ও
ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আপনাদের কাছে জানাবো, আব্বারে আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবীজি আরে বলে গেছেন বাবা ভাইরা রে, আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা গো, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনে আরে দুটো জায়গায় জান্নাত তোমরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো সাহাবা, আরে আমার সাহাবারা একবার শুনে নাও, একটা জায়গা হলো যে জায়গাটাও আরে আপনার কি নাও, নিজের মা আর আব্বা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আল্লাহ নবী আমার বিশ্ব নবী আরে বলে দিয়ে গেলেন গো, আমার দয়ার নবী বলে দিয়ে গেলেন বাবা, ও সন্তানেরা, ও আমার ছেলেরা, ও ছেলেরা, ও সন্তানেরা, ও মা বাপের ছেলেরা, তোমরা একটুখানি খেয়াল করে শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্য একটা জায়গা হলো মা আর বাপের পায়ের তলা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আল্লাহ নবী আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন, ওই মা বাপের পায়ের তলাটা হলো ছেলের জন্য জান্নাত। মা বাপের পায়ের তলাটা হলো জান্নাত। এটা একটা জায়গা জান্নাত, আর একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত। এটা হলো আমরা যারা এসে বসেছি মাহফিলের, এই জায়গাটা হলো বেহেশতের বাগান, জান্নাতের বাগান দুনিয়ার জমিনে। আর একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, শুনে যান, জেনে যান আব্বা। আল্লাহ নবী আমার বিশ্ব নবীজি আর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা গো, আরো একটা জায়গা বেহেশতের বাগান, যে জায়গাটায় আল্লাহর কথা হয়, আল্লাহ রসুলের কথা হয়, আল্লাহর কথা হয়, সাহাবারা গো কোরআন হাদিসের কথা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, বর্দাবাদের ভাইরা, দাবাদের ছেলেরা, সন্তানেরা, যুবকেরা রে, কোনো চিন্তার কারণ নাই। কাল হাসুরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে ডেকে ডেকে বলবেন, ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুস সাত্তার, ওরে আব্দুর রহিম, ওরে আব্দুল জাব্বার, একবার একটুখানি শুনে নাও, জেনে নাও। আমি একটুখানি বলতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা দুনিয়ার জমিনে কেউ বা 100 বছর বেঁচে ছিলে, কেউ বা 60 বছর বেঁচে ছিলে, কেউ বা 50 বছর বেঁচে ছিলে। আরে ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমরা কি করে এসেছো বলো? দুনিয়ার জমিনে তোমরা কেউ বা 60 বছর, কেউ বা 30 বছর, কেউ বা 100 বছর, কেউ বা 90 বছর বেঁচে ছিলে, গোরা তোমরা কি করেছো আমি আল্লাহ আমার জন্য বলো? ও পর্দাবাদের মায়েরা, ওরে আমার মালঞ্চ ঘুষি ঘাটার ভাইয়েরা, মায়েরা, বোনেরা রে, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, একবার শোনেন, শোনেন ভাই, ভাইয়েরা রে, আল্লাহ ডেকে বলবেন, বান্দা বান্দিরা রে, কি করেছো আমার জন্য বলো বলো? আল্লাহর বান্দা বলবেন, আরে ওই সময় আল্লাহর বান্দারা বলবেন, না আল্লাহ কিছুই করতে পারেনি, ও আল্লাহ গো আমরা কিছুই করতে পারি নাই গো আল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন একবার একটুখানি আপনার আমরা বলবো, আল্লাহ আল্লাহ ওই মালঞ্চ ঘুষিঘাটা এলাকায় আতাউল্লাহ বলে এসেছিল, আতাউল্লাহ বলে একজন ওয়াজ নসিহত করছিল। আল্লাহ গো আল্লাহ আপনার কথা নিয়ে বলছিল, কোরআনের কথা বলছিল, হাদিসের কথা বলছিল। ও রব্বুল
রব্বুল আলামিন আপনার নবীর কথা নিয়ে আলোচনা করছিল, সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছিল। আল্লাহ গো, তানার বক্তৃতা না শুনেছিলাম রাত পার করে। আল্লাহ এইটুকু করেছি আল্লাহ গো। আল্লাহ আপনার নবীর ভালোবাসায় বসেছিলাম। আমার বাড়িতে লেপ কাঁথা ছিল, আমার বাড়িতে ভালো পালং ছিল, আমার বাড়িতে ভালো খাট ছিল। আল্লাহ আমি লেপ কাঁথায় লাথি মেরে দিয়ে চলে এসেছিলাম ঠান্ডার সময়তে। ও মাওলা মাবুদ আল্লাহ গো, বসে বসে রাত পার করে দিয়েছি। আল্লাহ ডেকে বলবে বান্দারে আর বলতে হবে না, আমার করে রাত জেগে মন্দিরা রে। হে একবার শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আরে জাহান্নামের আগুনের ভয়ে যারা রাত পার করে দিল, যারা ঠান্ডায় বসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ও আমার বান্দা বান্দীরা রে, একবার তোমরা শুনে নাও, জেনে নাও, আজ আমি আল্লাহ পাক বলে দিলাম গো, না 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 না, তোমাদের কোনো আর আমি হিসাব নেব না। আমার দয়ার জান্নাত তোমাদের হালাল করে দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমার ভয় তোমরা করো। আমার ভয় করতে পারলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ যারা আমার ভয় করবে, খৌফ করবে, তাদের জন্য আমি আল্লাহ দুটো জান্নাত রেখে দিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আহা ও আলায়ালে আমার দয়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আব্বা, আল্লাহর ভয় যদি থাকে আল্লাহ জান্নাত নিশ্চয়ই পেয়ে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ভয়টা যথেষ্ট, ঠিক না বেটি? আব্বা, ভয় যদি থাকে মদ খাওয়া যাবে না, ভয় যদি থাকে আল্লাহর, আপনি সিনেমা দেখতে পারবেন না। ভয় যদি আল্লাহর ভয় যদি থাকে নামাজ কাজা করতে পারবেন না। আল্লাহর ভয় যদি থাকে আব্বা মাকে মারতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহর ভয় একটুখানি রাখুন। আল্লাহর ভয় রেখেছেন বলেই তবেই তো এখানে এসে বসেছেন। জি, তা না হলে কার বাড়ি নাই, কার ঘর নাই, কার খাট নাই, কার লেপ নাই, কার কাঁথা নাই, সবাই গিয়ে শুয়ে থাকতে পারতো। জি হ্যাঁ, এই জায়গাটাই এলে জীবনের গোনা মাফ হয়। আলেম ওলামাদের কাছে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে। ওয়া আলা আলি
আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আব্বা আল্লাহ সকলকে হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা এ মাওলানা আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে। আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা সাল্লি আলা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আহা নূর নূর নোরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নোরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ। গলা টেনে নিচ্ছে, দেখেন দেন কি ব্যাপার, গলা টেনে নিচ্ছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহু। নূর নূর নোরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নোরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ওয়া আলা আলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিংহোমের বিছানা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, আল্লাহ পাক ওসব জায়গা থেকে সরিয়ে এনে একটা বেহেশতের বাগান, জান্নাতের বাগানে
বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছেন। সকলে একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আজ আমি আপনাদের কাছে একটুখানি জানাবো, যে জায়গাটায় এসেছেন বসেছেন এই জায়গাটা বেহেশতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে না। ভাইরা আমার, আব্বাজানেরা, এই বেহেশতের বাগান, জান্নাতের বাগান হওয়া সত্ত্বেও, জানা সত্ত্বেও অনেক ভাই বাড়ি থেকে আসে না। কি হবে? এ তো কষ্ট করে হয় না। কথা বুঝতে পারছেন না? কষ্ট করে যদি কোনো জিনিস যদি পাওয়া যেত, ওর দাম আলাদা হতো। এখানে কি সুন্দর একটা চাঁদোয়া, কি সুন্দর, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাইটিং করে বসার জায়গা, যাতে কষ্ট না হয়, যাতে ঠান্ডা না লাগে, সেরকম একটা ব্যবস্থাপনা করেছেন আমার বড়দাবাদের ভাইরা। কমিটি সাহেবানরা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে দেন। কোন মায়ের সন্তানেরা, কোন বাপের বেটারা এই মাহফিলের আয়োজন করলো, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোন কমিটি ভাইরা, কারা এরা? কারা ফাংশন দিল না, যাত্রা দিল না, নাটক দিল না, গানের অনুষ্ঠান দিল না, বাজনার অনুষ্ঠান দিল না, একটা মাহফিলের আয়োজন করতে গেল দৌড়াদৌড়ি, ছোটাছুটি করে। আব্বা আমার, আল্লাহ যেন এই সব সন্তানদের, এই সব ছেলেদের আল্লাহ যেন কাল হাসরের মাঠে বিনা হিসাবে যেন আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে, জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান আমার, জি হ্যাঁ, একটুখানি আমি জানাতে চাই, আপনারা এসেছেন বেহেশতের বাগানে বসে আছে, কোনো রকমের চিন্তা নাই। আল্লাহ পাক এই বেহেশতের বাগানে আসা বসাটা যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই ওখানে যে কজন আছেন আমার জওয়ান যুবক ভাই, এই ফাঁকটা আসেন তো, আমাকে একটুখানি, এই যে কজন আছেন ভাই উঠে আসেন, এই ফাঁকা জায়গাটা ভরে নেন, আসেন, আমার একটু সুবিধা হবে, অন্য কোনো ব্যাপার না। আসেন আসেন। আহারে কি সোনার ভাই রে, আল্লাহ যেন সকলের হায়াত দারাজ করেন। সকলে বলি আল্লাহ, মানে এদিকে এদিকে এই ফাঁকা জায়গাটা ভরে দেন, কি সুন্দর হয় লাগে দেখেন না। হ্যাঁ আর একটু, হ্যাঁ হেলমেটের কাছে বসে, বাহ 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 বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভাইরা আমার, আব্বাজানেরা, এই জায়গাটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ নাই। এই জায়গায় বেহেশতের বাগানে আসলে বসলে লাভ না লস হবে? আব্বা একটু বলুন। লাভ আছে।